প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি। ওনার দেশের বাড়ি চট্টগ্রামে। ওনার পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করছেন, তবে উনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকায় রয়েছেন। এই ঘটনাটি ঘটে এই মেহেদি ভাইয়ের আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ ওনার মামাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 1996 কি 97 সালের নভেম্বর মাসের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে ইমরান। উনি এক্সাক্ট সালটা বলতে পারেন নাই, 96 না 97, যার কারণে আমরা দুটো সালই বললাম। এই দুটো সালের মধ্যে কোন একটা হবে আর কি। ঘটনাটি মূলত চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ঘটেছিল। ঘটনার ঠিকানাটা আমরা এক্সাক্ট বলছি না, কেননা এটি একটি প্রতিষ্ঠান রিলেটেড। প্রতিষ্ঠানটি এখনো চলমান রয়েছে, অনেক স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। এটি ওই এলাকার কেরানীহাট থেকে ঠাকুর দিঘির মাঝামাঝি অবস্থিত কোন একটি মাদ্রাসাকে ঘিরে এই ঘটনাটি ঘটেছিল। তো এই যে ইমরান ভাই, উনি ওই সময়ে মাদ্রাসার আলিম প্রথম বর্ষে লেখাপড়া করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল হচ্ছে এসএসসি সমমান, আর আলিম হচ্ছে ইন্টারমিডিয়েট সমমান। ফাজিল অনার্সের সমমান আর কামিল হচ্ছে মাস্টার্সের সমমান আর কি। তো আলিম প্রথম বর্ষে অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে উনি অধ্যয়নরত রয়েছেন। ওই মাদ্রাসায় আবাসিক হোস্টেল ছিল, সেখানেই এই ইমরান ভাই থাকতেন। ব্যক্তিগত কারণে মূলত এই ইমরান ভাই মাদ্রাসার নামটি প্রকাশ করতে চান নাই। তো যাই হোক, আমরাও বললাম না। ওই সময় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীত পড়তে থাকে, নভেম্বরের শুরুতে কিন্তু শীত পড়তে থাকে। আর বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের আবহাওয়াগত কারণেই এটা তৈরি হয়েছে যে এই শীতকালীন সময়ে প্রচুর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোরও আয়োজন করা হয়ে থাকে এই শীতের সময়। বিভিন্ন জায়গাতে আমাদের আরো যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় হয়ে থাকে, কারণ ঝড় বৃষ্টির সময় না, মানুষজন ঘেমে যায় না, শীতকালে আয়োজন করতেও সুবিধা হয়। রাতটা দীর্ঘ হয়, কারণ এ ধরনের প্রোগ্রামগুলো রাতের বেলায় বেশি হয়। মানুষ আবার বাড়িতে ফেরত আসতে পারে। শীতকালীন পিঠা, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যার কারণে এই সময়গুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম বলি আর ওয়াজ মাহফিল বলি, অর্থাৎ ধর্মীয় প্রোগ্রাম বলি, সেগুলো বেশি হয়ে থাকে আমাদের দেশে। তো ওনাদের মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেটা ডেটও আগে থেকে তো ফিক্সড ছিল, ওনারা জানতেন যে কবে এটা হবে। দিনের বেলাতে এই ইমরান ভাই এবং আরো কিছু ছাত্ররা মিলে ওই হোস্টেল সুপার যিনি আছেন তার সাথে দেখা করে ওই ওয়াজ মাহফিলে যোগদান করার অনুমতি চান। তো হোস্টেল সুপার অনুমতি দেন, বলেন যে একা একা কেউ যেও না, সবাই একত্রে থাকবা, আবার একসাথে চলে আসবা। ওরা বলেন ঠিক আছে হুজুর, আমরা আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। এদিকে এই ওয়াজ মাহফিলে কারা কারা যাবে এটা জানার জন্য ইমরান ভাই উনি আরো কিছু ছাত্র ভাইদের সাথে কথা বলছিলেন। তখন জানা গেল যে তারাও এই খোঁজ খবর জানেন, তারাও আলাদাভাবে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছেন যাওয়ার জন্য। অনেকেই যাবে, কিন্তু দুজন স্টুডেন্ট তারা যেতে রাজি হলো না। এরা বছরের মাঝামাঝি সময় এসে ভর্তি হয়েছে দাখিলে ভর্তি হয়েছে। এরা অন্য আর একটা জায়গায় লেখাপড়া করত। তো এদের আবার দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহের দিকে বা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে হওয়ার কথা। যেহেতু নভেম্বর মাস, সময় নাই, বছরের মাঝামাঝি এসছে, এরা আবার বলছে যে আমাদের তো লেখাপড়া ওরকম হয় নাই, আমরা যাব না। আর ওই সময় কিন্তু যেই সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনে এখন যেরকম ভাবে পরীক্ষা হয় ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল এরকম একটা সময় পরীক্ষা হয় না, ওই সময় কিন্তু এরকমই ছিল। তবে বছরের মাঝামাঝি যে ভর্তি হয়েছে ওই সময় 1996-97 সালের দিকে এখনকার মতো এতটা কিন্তু ডিজিটাল সবকিছু হয়ে যায় নাই। তখন ম্যানুয়াল টিসি গুলো নিয়ে আসলে কিন্তু ভর্তি হতো। যদি কোনো জায়গায় রেজিস্ট্রেশন হয়ে থাকে, রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। অর্থাৎ সে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। তো ওই সময় ওরা নাকি রেজিস্ট্রেশন করেনি, বিশেষ পদ্ধতিতে বা বিশেষ প্রক্রিয়া আলাদাভাবে স্পেশালি তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে, এরকমটাই তারা বলেছিলেন ভর্তির সময়। তো যাই হোক, তারা আসার পর তো লেখাপড়া করছে। যেহেতু তারা পরীক্ষার এক্সকিউজ দিয়েছে, এই কারণে তাদেরকে তো আর কিছু বলা যায় না। ওদেরকে রেখেই ইমরান ভাই আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে গেলেন। তো বের যে হয়েছেন গেট থেকে,
গেটে যারা পাহারায় থাকেন নাইট ডিউটিতে তাদেরকে বলে গেলেন যে আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু হোস্টেল সুপার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি। তখন ওনারাও বললেন যে হ্যাঁ, আমাদের সুপার মহোদয় আমাদেরকে বলেছেন যে তোমরা যাবা, তোমরা যাও। তোমরা কি হোস্টেলে কেউ আসো? আর বলে যে হ্যাঁ, এখন তো 2 জন আছে, ওই যে বছরের মাঝামাঝি ভর্তি হলো না 2টা ছেলে, এই 2 জন আছে। তখন ওই পাহারাদার যে 2 জন ছিলেন, ওনারা 2 জন ছিলেন তো এখানে, একে অন্যের দিকে তাকাতাকি করে ওই ইমরান ভাইকে বলতেছে যে দেখো ইমরান, কিছু মনে করেন, একটা কথা বলি। এই 2টা ছেলেকে কেমন যেন লাগে আমাদের কাছে, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে। ও কোত্থেকে আসছে, এর বাড়ি কই, তেমন তো কিছু বলেও না, জিজ্ঞেস করলে কথা এড়ায় চলে যায়। এর তো কেমন কেমন কথা। আমরা তো এখানে যারা যারা আছে সবারই বাড়িঘর কোথায় সবকিছু জানি, এরা কেন যে কথা বলতে চায় না এরাও তো বুঝি না। তখন ইমরান ভাই বলে যে ওরা একটু চুপচাপ স্বভাবের, ওরা কারোর সাথে খুব একটা কথা বলে না। এরকম আসে না অনেক ছেলে পেলে যারা কথা বলতে চায় না, চুপচাপ থাকে, আমাদের সাথে তো দরকার ছাড়া খুব একটা কথা বলে না, এই জন্য ওদেরকে আমরাও ঘাটাই না। আসে ওরা ওদের মতো থাক না, সমস্যা কি। আমাদের যিনি অধ্যক্ষ হুজুর আছেন তিনি তো ওদের বিষয়ে সবকিছু জানেনই, বিস্তারিত জানেন, আমাদের এত কিছু না জানলেও চলবে। তখন অন্য 2 জন যে পাহারাদার ওরা বলেন হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আচ্ছা যাও তোমরা তাড়াতাড়ি ফেরত এসো, আমরা আসি। তখন ওরা তো বের হয়ে চলে গেছেন। পুরো এই বিল্ডিং এ মাত্র 2 জন স্টুডেন্ট ভেতরে বসে আছে, লেখাপড়া করছে। এদিকে প্রায় 1 ঘন্টার পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ করে ইমরান ভাইয়ের মনে পড়ে যে ওনারা টর্চ লাইট আনেন নাই। কারণ ওনারা যে একসাথে যাচ্ছিলেন সেটা তো ঠিক ছিল, মোটামুটি তখন আলো টালো ছিল, কিন্তু টর্চ লাইট আনেন নাই। টর্চ লাইট যে আনেন নাই এই ভুলটা মূলত অন্য আরেকজন স্টুডেন্টের, আরেকজন ছাত্র ভাইয়ের। কেননা ওনারা 2টা টর্চ লাইট রেডি করে রেখেছিলেন, কথা ছিল যে সেই সাথে করে নিয়ে আসবে। তো গল্প করতে করতে সবাই হেঁটে চলছে, টর্চ লাইট জানার প্রয়োজন হয় নাই। কি মনে করে ইমরান ভাই জিজ্ঞেস করছে এই টর্চ লাইট কার কাছে রে? তখন ওই ছাত্র ভাই বলছে আরে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো টর্চ লাইট ওই রুমেই ফেলে রেখে আসছি, 2টা টর্চ লাইট তো আমি রাখছিলাম আমার টেবিলের উপরে, আমি তো ভুলে গেছি, আপনারা সবাই আগাতে থাকেন, আমি এক দৌড়ে গিয়ে টর্চ লাইট 2টো নিয়ে আসি। তখন ইমরান ভাই বলতেছে যে তুমি আবার যাবা এখানে, আচ্ছা যাক তুমি এদের সাথে থাকো, আমি যাই। তখন ওই ছাত্র ভাই বলতেছে না না ভুলটা আমার, আপনি আবার কষ্ট করে যাবেন, আমি যাই নিয়ে আসি। ইমরান ভাই বলতেছে আরে না ও কিছু না, তুমি যাও আমি নিয়ে আসতেছি। তখন ইমরান ভাই ওনাদেরকে এগিয়ে দিয়ে উনি ওই মাদ্রাসার দিকে আগানো শুরু করেন। তো দ্রুত হাঁটা শুরু করেছেন, 1 ঘন্টার পথ কিন্তু হেঁটে চলে আসেন। উনি দ্রুত হেঁটে প্রায় 40-45 মিনিটের মাথায় মাদ্রাসা গেটে যখন আসছেন তখন ওই যে 2 জন পাহারাদার বলছেন যে আরে ইমরান, মাহফিল কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিনা, এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার সাথে লোকজন কই? তখন ইমরান বলতেছে যে আসলে একটু টর্চ লাইট নেওয়ার জন্য আসছি। বলে ঠিক আছে যাও উপরে লাইট নিয়ে আসো। ইমরান ভাই উনি উপরে যাওয়া শুরু করেছেন। ওই সময়ে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, পুরো বিল্ডিং অন্ধকার। আর তখন তো ওই হোস্টেল জেনারেটর নাই, আইপিএস নাই, এরকম কিছু নাই। ইলেকট্রিসিটি চলে গেলে যে যার মতো হারিকেন মোমবাতি এগুলো জ্বালিয়ে লেখাপড়া করতো। তো উনি যখনই গেট দিয়ে ঢুকেছেন ইলেকট্রিসিটি চলে গেছে, উনি তো হাতরে হাতরে রেলিং ধরে ধরে উপরে উঠতেছেন। তো 3 তলাতে এসেছেন। 3 তলাতে আসার পর উনি ওই যখন ওই যে স্টুডেন্ট যে 2 জন বছরের মাঝামাঝি এসে ভর্তি হয়েছে এই দিক দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে উনি খেয়াল করেন যে এই রুমের মধ্যে আলো জ্বলছে। তো টেবিলের উপরে 2টো ব্রাউন কালারের অর্থাৎ বাদামি কালারের 2টো বেড়াল বসে আছে। এই বেড়াল 2টো বই খুলে বসে আছে টেবিলের উপরে। উনি এটা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ হচ্ছে ওই হোস্টেলের আশেপাশে অনেক ছোট বড় বিড়াল ছিল, দেখতেও সুন্দর বিড়াল এরকম অনেক আছে। মাদ্রাসার বাচ্চারা বা ছেলেপেলেরা খাবার খায়, এগুলো আশেপাশে ফেলে। হোস্টেলে যেটা করা হয় রান্নার উচ্ছিষ্টগুলো ফেলা হয়, এগুলো খাওয়ার জন্য কিন্তু বিড়ালরা আসে। অনেক সময় অনেকের রুমের মধ্যে বিড়াল ঢুকে যায়, ওনারা কেউ কিছু বলেন না আর কি। তো এরকম বিড়াল তো ঢুকতেই পারে এখানে, হর হামেশাই তো আসে, এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নাই। উনি ওনার মতো চলে গেছেন, যেখানে টর্চ লাইট রাখা ছিল তো সেই টর্চ লাইট নিয়েছেন উনি টর্চ লাইট নেয়ার পর যখন আবার চলে যাবেন, চলে যাওয়ার সময় কি মনে করে যখন আবার ওই রুমের জানালার দিকে তাকিয়েছেন তখন দেখেন যে বেড়াল 2টো নাই, ওখানে ওই যে 2 স্টুডেন্ট এনারা বসে আছেন। এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে গেছেন যে কি ব্যাপার, বিড়াল 2টো কোথায় গেল? ওই অল্প সময়ের মধ্যে বিড়ালও চলে গেল, ওরা তো ওই সময় ছিল না, আমি যখন জানালা দিয়ে দেখলাম তখন তো এরাও ছিল না, ঘটনাটা কি? তখন উনি একটু সন্দেহ করেছেন
সন্দেহ করার পর উনি কি মনে করে আবার একটু রুমের দিকে চলে আসছেন। রুমের দিকে যখন চলে আসছেন তখন উনি খেয়াল করলেন ওই দুই স্টুডেন্ট তার দরজার সামনে দাঁড়ানো। যখন এই দুই স্টুডেন্টকে দরজার সামনে দাঁড়ানো দেখেছেন উনি তো চমকে উঠেছেন। এমনিতে মনের মধ্যে একটু সন্দেহ আসছে। এই দুইজন স্টুডেন্ট তখন এই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দেন এবং এদের মধ্যে থেকে একজন উনি বলেন যে ভাই আপনি যেটা ভাবছেন আসলে সেটাই। ইমরান ভাই কিন্তু ধরা দিচ্ছিলেন না। উনি বলেন আমি ভাবছি মানে তোমরা কি বলতে চাচ্ছ? বলে জি জি আপনি যেটা ভাবছেন আমরা সেটাই। বলেন আমি কি ভাববো, আমি দেখলাম যে তোমাদের টেবিলের উপর দুটো বিড়াল বসা, আবার তোমাদেরকে দেখলাম আমার একটু মাথাটা একটু ঘুরান দিচ্ছিল, আবার বিড়াল যখন দেখলাম তখন আবার একটু চোখে একটা ধাঁধার মতো লাগতেছিল, আবার চোখটা একটু ডলা দিলাম কচলাইলাম তখন আবার অন্যরকম দেখলাম। তখন ওই দুইজন বলছে জি ভাই আপনি ঠিকই বলছেন, আপনার চোখ কচলানোর কারণ অন্য কিছু না আমরাই। তখন এই ইমরান ভাই চিন্তা করতেছেন যে আমার সামনে সাক্ষাৎ দুইটা জিন দাঁড়ানো, এখন এই দুইটা জিন এরা আমার সামনে দাঁড়ানো কোনো ক্ষতি টতি করবে না তো? তখন এদের মধ্যে একজন বলতেছে যে ভাই আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন এখন নিজে থেকে এসে আপনার সাথে কথা বলা শুরু করলাম? আমরা তো সময় নিতে পারতাম, কিন্তু কেন আমরা এখন নিজে থেকে এসে আমাদের পরিচয় দিচ্ছি? তখন ইমরান ভাই বলেন যে জি আসলেই তো কথা তো সেটাই, কেন তোমরা কেন পরিচয় দিচ্ছ? তখন এই দুইজনের মধ্যে থেকে একজন, ওদের একজনের নাম আসলে নামটা আসল নাম যেটা মানে আসল নাম বলতে তো ওইখানে যে নামটা ছিল সেই নামটা তো আমাদেরকে দেন নাই, এটা ছদ্মনাম হিসাবে দিয়েছেন। তো ছদ্মনাম হিসাবে একজন নাম হানিফ, একজন নাম আব্দুর রহমান, এই দুটো নাম দিয়েছেন আর কি। তো এদের মধ্যে থেকে একজন যে একটু বয়সে একটু বড় বলে মনে হয়, দুজন তো একই ক্লাসে পড়ে, তো বলা হয় যে ভাই শোনেন বছরের মাঝখানে আমরা যে ভর্তি হয়েছি এখানে এর পিছনে একটা কারণ আছে। আমরা আগে আরেকটা মাদ্রাসায় পড়তাম, সেখানে হঠাৎ করেই আমরা একজনের চোখে ধরা পড়ে যাই। কারণ আমরা যে রূপে থাকি, আমরা মানুষের রূপে বেশি সময় থাকতে পারি না, আমাদের রূপ বদল করতে হয়। দিনে কমপক্ষে 2 বার রূপ বদল করতে হবেই, এছাড়া আমাদের উপায় নাই। আপনারা যেমন এক পোশাক দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারেন না, চেঞ্জ করেন, আমাদের রূপ পরিবর্তন করতে হয়, আমরা আমাদের আসল রূপে ফেরত আসি। যখন আপনারা আমাদেরকে দেখেন মানুষের বেশে, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আমরা ঠিকই রূপ পরিবর্তন করে আবার মানুষের বেশে চলে আসি। যখন আমাদের রুমে দেখেছেন লোকজন যেহেতু ছিল না, তখন আমরা বিড়ালের রূপ ধারণ করেছি, অন্য একটা রূপ ধারণ করেছি, ওই সময় আপনি দেখে ফেলেছেন। এরপর আবার আমরা মানুষের সুরত ধারণ করেছি। তো এরকম একটা ঘটনা আগের একটা প্রতিষ্ঠানে ঘটেছে। সেখানে একজনের কাছে আমরা ধরা পড়ে যাই, তাকে বারবার বলা হয়েছিল যে ভাই খবরদার এটাকে বলো না, বললে আমাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে, বছরের এই মধ্যবর্তী সময় আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বেশ জটিলতা দেখা দিবে। কিন্তু ওই ছেলেটা সে বিভিন্ন জনকে বিষয়টা বলে ফেলে, যার ফলশ্রুতিতে একটা সমস্যা হয়ে যায়। মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি আমাদের সম্পর্কে জানতেন, উনি আমাদেরকে ডেকে বলেন যে বাবারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আশেপাশে বেশ কিছু তান্ত্রিক কবিরাজ আছে, এরা যদি একবার খবর পায় যে তোমরা দুইজন জিন, তাহলে তোমাদেরকে বন্দি বানায় ফেলতে পারে, তোমাদের ভালোর জন্য বলছি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখানে থাইকো না। এরপর নাকি ওই দুইজন চলে আসেন ওখান থেকে, ওনাদের জগতে যান, সেখানে সর্দারের কাছে গিয়ে বলেন যে এই ঘটনা ঘটছে। তারপর এই দুইজনকে এই মাদ্রাসায় পাঠানোর জন্য ওনাদের যে সর্দার, সেই সর্দারই তার পরিচিত একজন হুজুর যিনি এই মাদ্রাসার অধ্যক্ষ, তাকে অনুরোধ করেন, বলেন যে হুজুর আপনি কোনোভাবে এই দুজন স্টুডেন্টকে ভর্তি করায় দেন। যেহেতু এটা কওমি মাদ্রাসা না, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, এখানে সরকারি সব ডকুমেন্ট গুলো থাকে, এখানকার হিসাব নিকাশ আলাদা, এখানে ছবি দিতে হয়, বাবার নাম মায়ের নাম অনেক কিছু দিতে হয়। তো এই জিনিসগুলো আসলে অধ্যক্ষ হুজুর হ্যান্ডেল করবেন, উনি ওনার মতো করে তাদের ছবি তোলা বা আদার সবকিছু। তো হুজুর তো রাজি হয়েছেন। এরপরে এরা এইখানে এসে ভর্তি হয়েছে, আর হঠাৎ করেই এই রাতের বেলা ইমরান ভাই তাদেরকে এইভাবে দেখে ফেলেছে। তখন ইমরান ভাই বলে যে ভাইয়া তোমরা কেন আমাকে তোমাদের পরিচয়টা এইভাবে বললা? তখন এই দুজন বলে যে আমরা মানুষ দেখলে এতটুকু বুঝতে পারি কাদের দ্বারা আমাদের ক্ষতি হবে, কাদের দ্বারা ক্ষতি হবে না।
ওই যে ছেলেটাকে আমরা নিষেধ করেছিলাম সে কিন্তু বলে ফেলেছিল। আমরা শুনেছি আমাদের সর্দার এই দুইজনকে, একজন তো আর একজনও এই বিষয়টা ছড়ানোর পিছনে দাঁড়িয়েছিল, তো এই দুইজনকে আমাদের সর্দার শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন এটা আমরা জানি না, জিজ্ঞেসও করি নাই, তবে শাস্তি দিয়েছেন। এগুলো দিতে হয়, আমরা না চাইলেও তাদের ক্ষতি হয়ে যায়। আপনি যে কাউকে বলবেন না এটা আমরা নিশ্চিত, আর আমরা যতদিন এখানে লেখাপড়া করব ততদিন কাউকে বলেন না, আমরা চলে যাওয়ার পরে বলতে পারেন। তো ইমরান ভাই বললো যে ঠিক আছে, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ইমরান ভাই এটাও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কেন এই মাদ্রাসায় ভর্তি হইলা, অন্য জায়গায় ভর্তি হতে পারতা, অন্য সাবজেক্টে ভর্তি হতে পারতা, কমার্সে ভর্তি হতে পারতা। তখন ওরা বলেছিল যে না, আমাদের সর্দার এরকমটাই চেয়েছিলেন যে আমাদের মধ্যে বিভিন্ন সাইডে লেখাপড়া করতে হয়, কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ এই জেনারেল এডুকেশনে তারা শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম সর্দারের কিছু নির্দেশনা থাকে। সেই নির্দেশনা মেনেই তারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, মানে এই লাইনে লেখাপড়া করছে। যাই হোক, এরকমটা বলেন। এরপর ইমরান ভাই উনি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে যান সেই মাহফিলে। তো মাহফিলে গিয়েছেন, ঠিকঠাক মতো মাহফিল শেষ করে চলে আসেন। এরপরে কিন্তু দীর্ঘ একটা সময় চলে যায়, এই সময়ের মধ্যে কিন্তু এই দুইজনের সাথে ইমরান ভাইয়ের সখ্যতা খুব ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। ইমরান ভাইয়ের বিভিন্ন ধরনের সমস্যা এই দুজন হেল্পও করেছে ঠিকঠাক মতোই। নাকি এরা এখানকার দাখিল পরীক্ষাটা শেষ করে, দাখিল পরীক্ষা দিয়ে এরা চলে গেছে। তাদের সার্টিফিকেট বা অন্যান্য আদার সবকিছু তোলা বা এরকম কোনো কিছু সম্পর্কে আসলে এইভাবে ইমরান ভাই বলেন নাই। তো এই কারণে বলেন নাই, কারণ এগুলো নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে ঘাটাঘাটি হতে পারে, অনেকে ঘাটাঘাটি করতে পারেন, এগুলো আসলে ইমরান ভাই চান নাই। যার কারণে অনেক কিছু গোপন করেই এই বিষয়গুলো বলা হয়েছে বা এই ঘটনাটা আমরা শেয়ার করলাম আর কি। আর তারা তো চলে যখন গিয়েছে, তারা অনুমতি দিয়েছে যে এখন আপনি এই বিষয়গুলো বলতে পারেন। তারপরও ইমরান ভাই সবাইকে বিষয়টা বলেন নাই, হাতে গোনা অল্প কিছু মানুষকে ইমরান ভাই বিষয়টা বলেছিলেন, আর এই ঘটনাটা শেয়ার করার অনুমতিও দিয়েছিলেন। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন লিটন, রাজশাহী থেকে। লিটন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। 2000 সালের ঘটনা। লিটন তখন এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি ভর্তি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই সময় তার মামার বিয়ে হয়ে গেল। তার ছোট মামার বিয়ে হয়েছে এবং তার মামা তার সাথে খুব ক্লোজ ছিল। তো যাই হোক, মামার বিয়েতে খুব আনন্দ ফুর্তি করলো। সে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল এবং বেশ পছন্দ হয়েছে জায়গাটা। খুব সাজানো গোছানো একটা গ্রাম, মানে একেবারে খুব সুন্দর। এবং সেখানকার পাশে সুন্দর খাল বয়ে গেছে এবং খালের পাশ দিয়ে গেলে এক পাশে একদম গাছগাছালিতে ঘেরা এবং সেইখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। তো এই জমিদার বাড়িটা লিটনের কাছে বেশ লেগেছিল। তো যাই হোক, মামার সেই বিয়ে খাওয়া বা বিয়ে হওয়া, তারপরে বেশ অনেকদিন সময় চলে গেল। লিটন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানে সে চান্স পেয়েছিল। আর তারপরে বেশ অনেক ফ্রি টাইম তার কাটছে। তো একবার সে তার মামার সাথে গেল মামার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। মামা মামি গেছে, তার সাথে লিটনও গেছে এবং গিয়ে সে এইবার একটু ঘোরাফেরা করতে পারতেছে, কারণ তার হাতে মোটামুটি সময় আছে। তো ঘুরতেছে। মামা মামি রাতের বেলা হেঁটে হেঁটে ঘুরতে যায়। তো লিটন বললো যে আপনারা কই যান? তো মামা বললো যে দেখ, ওইদিকে ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওইটার পাশ দিয়ে নামলে ওই যে ওখানে নদী আছে, নদীর পাশে খুব সুন্দর জায়গা ঘোরার। তো লিটন বলে যে আমার নিয়ে চলেন, আমি যাবো। তো মামা মামি একটু এদিক ওদিক তাকাইলো নিজেদের দিকে, কারণ তারা মোটামুটি বিয়ে করছে নতুন, তাদের এটা ভালো সময় কাটে। তো যাক, ভাইগনা যেতে চাচ্ছে, একদিন নিয়ে যাবে। তো লিটনকে নিয়ে গেল তারা। তো লিটন যাচ্ছে মামা মামির সাথে। খুব সুন্দর চাঁদনি রাত, জ্যোৎস্না হয়েছে, মানে আকাশে একদম ফুটফুটে জ্যোৎস্না এবং চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিপাশ। এবং তখন এমন একটা সময়, শীতকাল চলে গেছে, তখন বসন্ত আসতেছে। সুন্দর বাতাস, বাতাসে একেবারে সবকিছু মানে একেবারে দুলিয়ে নিয়ে যাচ্ছে, গাছপালার পাতাগুলো নড়তেছে, খুব সুন্দর। তো লিটন মামা মামিকে হাঁটতে দেখে একবার ভাবলো আসলে একা একা আসাটা ঠিক হয় না, এখানে আমার জীবনে এসে কি লাভ, আমি একা মানুষ, এখানে এসে এই সুন্দর পরিবেশ একা কি এনজয় করবো আমি।
তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় সেই জমিদার বাড়ির পাশের রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে। তো লিটন তার মামাকে বললো, মামা এই জমিদার বাড়ির ভিতর দিয়ে হেঁটে যাই, চলেন। তো মামা বলতেছে, তার মামি বলতেছে, না না না, ওই জায়গা খারাপ, ওই যাইতে দেয় না, বাসার কেউ না করে ওখানে যাওয়া নিষেধ আমাদের। আমাকে তো একদমই নিষেধ, মেয়ে মানুষের একদমই নিষেধ দিতে যাওয়া। তো লিটনের মামা তখন বলে, আরে কি হবে, কিচ্ছু না, ভাইগনা বলছে চলো। তো তিনি মানে জোর করে তার স্ত্রীকে, তার স্ত্রী একদমই যেতে চাচ্ছে না, কারণ সে ভয় পায়। তো লিটনের মামারও আসলে ইচ্ছা ছিল যে জমিদার বাড়ির মাঝখানটা দেখা কেমন। তো যাই হোক, লিটনও খুব আগ্রহ, তো ঢুকে গেল মামা মামির সাথে। হেঁটে হেঁটে যাচ্ছে জমিদার বাড়িটার এক পাশের দিয়ে, মানে ঢোকার রাস্তাটা, তখন দিয়ে যখন ঢুকতেছে দেখতেছে মাঝখানে প্রাঙ্গণ এবং বাঁ পাশে জমিদার বাড়ি। খুবই সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এই যে কালের মানে এই যে কষাঘাতে যেটা হচ্ছে যে ইট অনেক কিছু খসে গেছে, প্লাস্টার খসে গেছে, বড় বড় লতা পেঁচায় গেছে পাশ থেকে, অন্যরকম। কিন্তু একটা অদ্ভুত নির্জনতা আর অদ্ভুত একটা ঠান্ডা ভাব আছে জমিদার বাড়িতে। এবং সেখানে দেখলো কয়েকটা গাছ এখনো আছে, ওগুলো মরা গাছের মতো, ওগুলোতে পাতা গজায় নেই,